অসময়ের প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে বাঁধ, পানি প্রবেশ করছে লোকালয়ে, ডুবে গেছে অসংখ্য ফসলি জমি। দৃশ্যটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রামের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি ভারী বর্ষণ থেমে গেলেও এখনও শিওরে সংকট নিয়ে দিন পার করছেন রাজ্যের উপকূলীয় এলাকার হাজার হাজার বাসিন্দা। মানুষ কিন্তু প্রকৃতপক্ষে ত্রাণের থেকে তারা স্থায়ী যাতে বসবাস হয় সেটাই চেষ্টা করছে। তারা ভোট লওয়ার সময় সবাই আসে, কিন্তু ভোট লওয়ার সময় আসে, কিন্তু এতে সময় কেউ আসে না, বিপদের সময় কেউ এসে দাঁড়ায় না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিক হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এই আবহাওয়া পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তবে পূর্ব ও উত্তর ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যা পরিস্থিতি এড়াতে বহুমুখী নদী উপত্যকা প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশনকে একবারে ৫০,০০০ কিউসেকের বেশি পানি না ছাড়ার অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। উত্তর ভারতের জলটা বিহার, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড দিয়ে আমাদের ধাক্কা মারছে। তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই নিম্নচাপের প্রভাব থাকবে আরও ৭ দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে সেভেন সিস্টার্সের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ জুড়ে। এর মধ্যে মেঘালয় রাজ্যে শনিবার ৩০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। পার্বত্য অঞ্চলগুলোতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা ও ভূমিধস। বর্ষা মৌসুমের ২ সপ্তাহ আগে প্রবল এই ঝড় বৃষ্টির দাপটে বিপর্যস্ত দক্ষিণ ভারতেরও বেশ কয়েকটি রাজ্য। বিশেষ করে শনিবার কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বিঘ্নিত হতে পারে বিমান পরিষেবা। শুক্রবার একই পরিস্থিতি দেখা গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দিল্লি, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে। শনিবারেও রয়েছে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও অতিবৃষ্টির পূর্বাভাস। এছাড়া রাজস্থানে বজ্রপাত ও ধূলিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। এছাড়া পূর্ব ও মধ্য ভারতের বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তীব্র ঝড় এবং বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। সতর্ক থাকতে বলা হচ্ছে পশ্চিম ভারতের কোনকান উপকূল, মধ্য মহারাষ্ট্র ও গুজরাটবাসীকে। আর ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকায় গোয়া ও মহারাষ্ট্রের উপকূল হয়ে জেলেদের মাছ ধরতে যাওয়ায় জারি আছে নিষেধাজ্ঞা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।